আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, এই 7টি নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার বাড়ির অভাব আস্তে আস্তে করে দূর হয়ে যাবে এবং বাড়িতে বরকত আসবে। টাকা পয়সা আয় ইনকামে বরকত হবে এবং আপনি সুন্দর একটা শান্তভাবে জীবনযাপন করতে পারবেন। সেই 7টি কারণ কি আপনাদের সামনে তুলে ধরছি। যদি এই 7টি কারণ আপনাদের মধ্যে না থেকে থাকে তাহলে আমল করার চেষ্টা করবেন। নাম্বার 1, কোরআন তেলাওয়াতের কারণে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কোরআন শরীফ তেলাওয়াত করলে আপনার বাড়ির অভাব দূর হবে এবং আপনার মনের ভিতরে একটা শান্তি চলে আসবে, আপনার চেহারাতে একটা নূর আসবে এবং আপনার আয় ইনকামে বরকত হবে। তাহলে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করার চেষ্টা করবেন। যদি কোরআন শরীফ না পড়তে পারেন তাহলে অবশ্যই কোরআন শরীফ শিক্ষার জন্য চেষ্টা করবেন এবং কোরআন শরীফ শিখে আমল করার চেষ্টা করবেন। আপনি এই দুনিয়াতেও লাভবান হবেন এবং আখেরাতেও আপনি লাভবান হবেন। 2 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে। 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। এটা মুসলমানের উপরে ফরজ। কাল মহাশরের প্রান্তরে বা হাসরের মাঠে সর্বপ্রথম যে কোশ্চিন হবে, প্রশ্ন হবে, সেটি হলো নামাজ। তো নাম্বার 1 কোশ্চিন বা প্রশ্ন থাকবে আমাদের কি? নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আল্লাহ রসুল খুশি হবেন এবং শরীরের একটা ব্যায়ামও হবে, শরীর মন সুস্থ থাকবে। 5 ওয়াক্ত অজু করব, অজুর পানিতে আমাদের চেহারা হাত মুখ পরিষ্কার থাকবে, এতে নোংরা আবর্জনা ময়লা দূর হবে। যেমন দুনিয়াতেও উপকার এবং আখেরাতেও উপকার। আল্লাহ রসুল খুশি হবেন। আর আল্লাহ রসুল যদি খুশি হন তো সুবহান আল্লাহ, আমাদেরকে জাহান্নামে নয় জান্নাত প্রদান করবেন। তো 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। 3 নম্বর, আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে। আল্লাহর শুকরিয়া সব সময় আদায় করবেন। যে কোনো একটা নিয়ামত পেলেন বা যে কোনো একটা জিনিস আপনি পেলেন, ভালো জিনিস পেলেন, আপনার হাতের মধ্যে চলে আসলো বা আপনার কাছে চলে আসলো, তো আল্লাহর শুকরিয়া আদায় করবেন। মনে করেন হঠাৎ 10,000 টাকা পেলেন কোথাও থেকে ইনকাম হলো, হালাল টাকা ইনকাম হলো, আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ গো, তুমি 10,000 টাকা দিয়েছো, মাশাআল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এতে আল্লাহ ওই নিয়ামতটাকে আরও বাড়িয়ে দিবেন। মনে করেন ভ্যারাইটিস রকমের খাদ্য, ফল ফ্রুট চলে আসলো, পোশাক চলে আসলো বা কাপড় চলে আসলো বা আর অন্য কিছু চলে আসলো, এবার এটা কী করবেন? শুকরিয়া আদায় করবেন। সর্বপ্রথমে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকা শুকরু, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহর শুকরিয়া যতই আদায় করবেন আল্লাহ ততই খুশি হবেন এবং আপনার ওই নিয়ামত, অর্থাৎ যেই নিয়ামত পেয়ে আপনি খুশি হয়েছেন, ওই নিয়ামতটাকে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিবেন বা বেশি বেশি করে দিবেন। 4 নম্বর, দরিদ্রতা ও অক্ষমদের সাহায্য করার কারণে। দরিদ্রতা ও অক্ষমদের সাহায্য করার কারণে, যারা দরিদ্র গরিব দুঃখী রয়েছে তাদের খুবই হেল্প করবেন, খুব সাহায্য করবেন। যদি আপনার টাকার মাধ্যমে হোক বা শারীরিকের পরিশ্রমের মাধ্যমে হোক, আপনি তাদের সাহায্য করবেন। যদি তারা খেতে না পায় তাদেরকে খাওয়ার দিবেন, যদি খেতে না পায় তাদেরকে খাওয়ার দিবেন। যদি কোনো কাজকর্ম করতে না পারে, উঠা বসা না করতে পারে, উঠতে না পারে, বসে উঠতে পারে না, আপনি ধরে তাকে খাড়া করে দিলেন। এক কথায় অক্ষম ও দরিদ্রতার আপনারা সাহায্য করবেন। সাহায্য করার কারণে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রসুল খুশি হবেন। আমাদের এতে বাড়িতে হাঁড়িতে গাড়িতে রুজি রোজগারে বরকত হবে এবং আমাদের বাড়ির অভাব দূর হয়ে যাবে। 5 নম্বর, গুনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে। গুনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে আপনি অনেক গুনাহ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ গো, আমি বুঝতে পারছি, আমি জানতে পারছি যে আমি এটা গুনাহ করেছি। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমি গুনাহ করেছি, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ গুনাহকে মাফ করে দিবেন। আর এরকম গুনাহ করার পরে যদি আফসোস করেন আর আল্লাহর কাছে ক্ষমা চান, তো আল্লাহ অবশ্যই মাফ করবেন। আর আল্লাহ মাফ করে আল্লাহ খুশি হবেন। আল্লাহ খুশি হবেন এই বান্দার প্রতি। এবার আল্লাহ যদি খুশি যদি হয় আপনার প্রতি, তো আপনার বাড়ির অভাব অনটন দূর হবে, আপনার অভাব দূর হবে, আপনার বাড়িতে হাঁড়িতে গাড়িতে বরকত হবে। তো গুনাহ করলে গুনাহ ইচ্ছাকৃতভাবে করবেন না। গুনাহ করা তো হারাম, গুনাহের কাজ, গুনাহ করা গুনাহের কাজ, কঠিন বড় সাজা হবে।
তো গুনাহের কাজ করবেন না। যদি হয়ে যায়, মানুষের দ্বারাই ভুল হয়, যদি হয়ে যায় যে আল্লাহ আমি এই গুনাহটা করতে চাইনি, ভুলবশত হয়ে গেছে বা মিস্টেক হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তো আল্লাহ অবশ্যই রহমানুর রহিম, আল্লাহ ক্ষমা করবেন। 6 নাম্বার, পিতা মাতা ও আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা। পিতা মাতার সঙ্গে সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। মা বাবার ব্যাপারে কি আর বলবো আপনাদেরকে, বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসছে, দোজাহানের বাদশাহ বলেন, হুমা জান্নাতুকা ওয়ান নারুক, এই মা বাপ হলো তোমার জন্য জান্নাত, আর এই মা বাপ হলো তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাপের খিদমত করবে তো জান্নাতে যাবে, মা বাপের খিদমত করবে না তো জাহান্নামে যাবে। তো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবেন। এক সাহাবি আমার নবীর দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমিও জঙ্গের মধ্যে অংশগ্রহণ করতে চাই, শরিক হতে চাই। তখন দোজাহানের বাদশাহ বললেন, তোমার মা কি জীবিত বা বেঁচে বা হায়াত আছে? সাহাবি বললেন, হ্যাঁ ইয়া রসুল আল্লাহ, আমার মা জীবিত আছে। তখন দোজাহানের বাদশাহ বললেন, যাও, তোমাকে জঙ্গের মধ্যে শরিক হতে হবে না, অংশগ্রহণ করতে হবে না, তুমি তোমার মায়ের খিদমত করো, সেবা করো। তাহলে দেখুন ওই সাহাবি ইসলামকে রক্ষা করার জন্যে দুশ্মনদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো দোজাহানের বাদশার কাছে পরামর্শ নিতে আসলেন যে আমি কী করব। তো জাহানের বাদশাহ বললেন যে তোমার মা জীবিত আছে, তো তোমার মায়ের খিদমত করো, তোমার মায়ের খিদমত সেবা যত্ন করো, তুমি তার থেকেও বেশি নেকি পাবে। সুবহান আল্লাহ। তো যাই হোক, 7 নম্বর, সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া পড়ার কারণে বাড়ির অভাব দূর হয় এবং বাড়িতে বরকত হয়, টাকা পয়সাতে ইনকাম ভালো হয়, বরকত হয়। তো সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন এবং সন্ধ্যা মাগরিবের পরে কিংবা এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। এতে বাড়িতে বরকত হবে, বাড়ির অভাব অনটন দূর হবে। যে 7টি কারণ বললাম, এই 7টি অভ্যাস যদি আপনাদের মধ্যে থেকে না থাকে, তো আজ থেকে তওবা করে নিন। তওবা করার পরে এই 7টি জিনিস আমল করার চেষ্টা করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার দৈনিক জীবনে, আপনার জীবনযাপনে ইনশাআল্লাহ সুন্দরভাবে চলবে। আপনি যে জিন্দেগি যাপন করবেন, আপনি যে চলাফেরা করবেন, উঠা বসা চলাফেরা, আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে একটা শান্তি চলে আসবে, আর আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। এই দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন, আখিরাতেও আপনি শান্তিতে থাকতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।